আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো যে ৮ মাস পার হয়েছে, এখনো পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ আমরা পাই নাই। মানুষ অধীর আগ্রহ অপেক্ষায় রয়েছে, যে তারা একটি সুষ্ঠু নির্বাচন চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জন্মলগ্ন থেকে জিয়া রহমানের এই দল জন্মই হয়েছে শেখ মুজিবের ব্যর্থতার মধ্য দিয়ে। জিয়া রহমানের এই রাজনীতির জন্মই হয়েছে দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমাদের লড়াই এখনো বন্ধ হয় নাই। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে, যতক্ষণ পর্যন্ত ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হবে, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা ইদানিং লক্ষ্য করছি বাংলাদেশে কতিপয় রাজনৈতিক দল, গোষ্ঠী, ব্যক্তিরা আজকে বিভিন্নভাবে বাংলাদেশের একটা দ্রুত নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে যেন জাতীয় সরকার, একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়, সেটির প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছে। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে গত 15-16 বছর বিএনপি যে ত্যাগ স্বীকার করেছে, যে স্যাক্রিফাইস করেছে, যে আত্মাহুতি দিয়েছে, বাংলাদেশে যদি এই আত্মাহুতি, এই ত্যাগ স্বীকার বিএনপি না করত, আজকে এই আল্লাহর ফয়সালা এই জমিনে আসতো না। হাজার হাজার বিএনপি নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করা হয়েছে। আমরা নির্বাচন পর্যন্ত করতে পারি নাই। কি ঠিক না? কথা বেশি করছি। সুতরাং আজকে যে সমস্ত কথা বলে আপনারা নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছেন, এগুলো কোনো অছিলা হতে পারে না। সুতরাং দেশকে গণতন্ত্রের পথে নিয়ে আসতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো যে ৮ মাস পার হয়েছে, এখনো পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ আমরা পাই নাই। মানুষ অধীর আগ্রহ অপেক্ষায় রয়েছে, যে তারা একটি সুষ্ঠু নির্বাচন চাই। আজকে যদি এই পরিস্থিতি সৃষ্টি না হতো, শেখ হাসিনা যদি আজকে বাংলাদেশে ক্ষমতা না চালাতো, শেখ হাসিনার অধীনেই যদি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হতো, তাতেও বিএনপি বিপুল ভোটে বিজয় লাভ করত।